মাত্র 2 কার্য দিবসে থাইল্যান্ডের ই ভিসা, একেবারে ফার্স্ট টাইম, কখনো তারা থাইল্যান্ড যায়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা পেয়েছে মাত্র 2 কার্য দিবস। আমি 11 তারিখ জমা দিয়েছি, 12-13 শুক্র শনি, 14 তারিখ কাজ হয়েছে, 15 তারিখ কাজ হয়েছে, 16 তারিখ আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর, 17 তারিখ আমি সকাল সকাল এটা পেয়ে যাই। দেখুন এত অল্প সময় কিভাবে পেলাম সেটা নিয়ে আজকে আলোচনা করব, পুরো ভিডিওটা দেখবেন। আমি আশা করছি এখানে আরো অনেক তথ্য পাবেন, কিভাবে আবেদন করেছি, কি আসলে বিষয়ে সব তথ্য নিয়েই আপনাদের পুরো ভিডিওটা দেখবেন। 8-9 মিনিট যাই হোক, আশা করি পুরো ভিডিওটাতে আপনারা থাকবেন এবং আমাদের কবে প্যাকেজ আছে, কবে আমরা থাইল্যান্ড ঘুরতে যাচ্ছি, সে সমস্ত তথ্যই কিন্তু এই ভিডিওতে থাকবে। আমার কাছে যে ভিসাগুলো দেখা যাচ্ছে এগুলো থাইল্যান্ডের ভিসা। কয়দিনে পেয়েছি জানেন? মাত্র 2 কার্য দিবসে, অর্থাৎ বৃহস্পতিবার পেমেন্ট করেছি, রবিবার গিয়েছে, সোমবার গিয়েছে, মঙ্গলবার বন্ধ, বুধবারে সকাল সকালে পেয়েছি। এই হচ্ছে ভিসা। এই মুহূর্তে থাইল্যান্ডের ভিসা দিচ্ছে মাত্র 2 কার্য দিবসে। আমি যেদিন পেমেন্ট করেছি ওই দিন তো আর হয়নি, একটা পেমেন্ট হলো, এরপর 2টা কার্য দিবস গিয়েছে, তারপরের কার্য দিবসের সকালবেলা, অর্থাৎ 4 কার্য দিবসের মধ্যে আমি পেয়েছি। তারা তো 2 কার্য দিবসের মধ্যে কাজ করার সময় পেয়েছে। দুজনেই কিন্তু নতুন, একেবারে নতুন, জীবনে আর মানে থাইল্যান্ডের ভিসা করেনি, ফার্স্ট জীবনে আর কখনোই থাইল্যান্ডের ভিসা করেনি, তারাই প্রথম এই ভিসাটা পেয়েছে, থাইল্যান্ডের ভিসা। এখন বলবে যে অনেকের ই ভিসা থাকলে কেবল তারা এটা হয়। এটা যদি দেখুন, আজকে হচ্ছে কয় তারিখ, আজকে 17 তারিখ, এই যে দেখুন 17 ডিসেম্বর 2025, 17 ডিসেম্বর 2025 কিন্তু দেওয়া আছে, 17 ডিসেম্বর 2025 দেওয়া আছে। আমি স্ক্রিনে না হয় দেখিয়ে দিব আপনাদের এই জিনিসটা। 17 দুজন, একজন হচ্ছে দুলন দা, আর একজন চট্টগ্রাম থেকে ইলিয়াস ভাই, দুজনই। দুলন ভাই আমার সাথে বাইরে গিয়েছে, ঠিক আছে, সেটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, পরে চায়না গিয়েছে, এখন থাইল্যান্ড যাবে। আর ইলিয়াস ভাই উনি আমার সাথে যায়নি, মানে থাইল্যান্ড আর যায়নি, প্রথম ওনাদের আবেদনটা করেছি, এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন পেমেন্টটা হচ্ছে 11/12/2025। এখন বলতে 11/12টা কি, 11/12 হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার ছিল 11 তারিখ, শুক্রবার বন্ধ, শনিবার বন্ধ, রবিবার 1 কার্য দিবস, সোমবার আরেক কার্য দিবস, তারপর হচ্ছে মঙ্গলবার আমাদের স্বাধীনতা দিবস, সরি বিজয় দিবস, এই মঙ্গলবার হয়নি, বুধবারে সকাল সকালে পেয়ে যাই, মেল চলে আসে। এই হচ্ছে আমাদের কাজ। এখন যেটা আসলে বলা সেটা হচ্ছে যে এই মুহূর্তে কি থাইল্যান্ডের ভিসা পাওয়া যাচ্ছে কিনা? হ্যাঁ পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মূল বিষয়। এই মুহূর্তে থাইল্যান্ডের ভিসা পাওয়া যাচ্ছে মাত্র 2 কর্মদিবসে জমা দেওয়া এবং মানে পেমেন্ট করা, এবং আপনার এই যেদিন ভিসা মেল পেয়েছি সেই দিন মিলিয়ে মোট 4 কার্য দিবস, 4 কর্মদিবসে আমি এটা পেয়েছি। এখন কি আপনারা থাইল্যান্ড ভিসা করতে দিবেন কিনা? 100% করতে দিবেন, 100% করতে দিবেন। আপনারা চলে আসুন, আমাদের অফিসে চলে আসুন, অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। কি কি করতে হবে আপনাকে? এই যে পাসপোর্ট আছে, এই পাসপোর্টের মূল যেটা আছে এই দেখুন, আচ্ছা যাক এখানেও আছে পাসপোর্ট, এটা বের করি। এই পাসপোর্টের একেবারে প্রথম পাতা থেকে শুরু করে, এখান থেকে শুরু করে পুরো একেবারে যেটা খালি আছে, এখানে ভিসা আছে যেগুলো সেগুলো দিবেন, নাই যেগুলো সেগুলো দিবেন, সব দিবেন যা আছে, A to Z 24টা স্ক্যান কপি হবে, A to Z আপনারা স্ক্যান করবেন, ফুল স্ক্যান করবেন, বাকি রাখবেন না। এরপর আপনার যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। ট্রাভেল হিস্ট্রি বলতে কোনো দেশের ভিসা যদি থাকে সেটা আপলোড করে দেওয়া যায়। যেমন এই ইলিয়াস ভাইয়ের অস্ট্রেলিয়ার ভিসা আছে, 5 বছর না 10 বছর বোধ হয় অস্ট্রেলিয়ার ভিসা, লং টার্ম ভিসা, ওনার মেয়ে ছেলে মেয়ে ওখানে থাকে। আর দুলন ভাই হচ্ছে ওনার মালয়েশিয়ার ভিসা, সিঙ্গাপুরের ভিসা, দুটো ভিসাই ছিল। চায়না ভিসা স্টিকার ভিসা তো সময় পেয়েছে, চায়না ভিসা স্টিকার ভিসা আমি করে দিই। উনি কিন্তু এগুলো সহ আবেদন করে আলহামদুলিল্লাহ পেয়েছে। মাত্র 2 কর্মদিবস তারা কাজ করেছে, যেদিন জমা এবং যেদিন ফেরত দেওয়া, এটা মিলিয়ে 4টা হয়, সেটাতে তো আর ধরা যায় না। এখন অনেকে বলে যাবে আমরা কি এই সময় পাবো? আশা করছি এই মুহূর্তে যদি জাস্ট নাও, এখন থেকেই যখন ভিডিও ছাড়বো, বৃহস্পতিবার সকালে ভিডিওটা ছাড়বো, এই বৃহস্পতিবার সকাল থেকে যদি আপনারা কাজটা শুরু করেন, ইনশাল্লাহ আপনাদের এই সময়ের মধ্যে আশা করি পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন আপনাদের ট্রাভেল হিস্ট্রিগুলো দিতে, অন্য দেশে যদি ই ভিসা থাকে সেগুলো দিয়ে দেবেন, সবকিছু মিলিয়ে দিবেন। আশা করি থাইল্যান্ডের ভিসা এই মুহূর্তে পেয়ে যাবেন। হয়নি তো, উনি তো যায়নি কখনো। এই দুলন ভাই এখন বলবেন যে উনি ভিসা কি আগে আবেদন, আগে আরো অনেকবার 4-5 বার 6 বার আবেদন করেছে। আমি কিন্তু ফার্স্ট আবেদন করলাম ওনারটা, 5-6 বার আবেদন করে
উনি 5বার না 4বার বোধহয় আবেদন করেছে, রিফিউজ হয়েছে। উনি কিন্তু সর্বশেষ এটা পেল, সর্বশেষ ওনার পাসপোর্টে বিএলও দেওয়া আছে, আগে আবেদন করেছিল যখন স্টিকার ভিসা ছিল, এরপর কিন্তু উনি পেয়েছে, প্রবলেম হয়নি। তার মানে ওনার প্রপার ডকুমেন্টস আছে, ব্যাংকের স্থিতি ভালো। আরেকটা বিষয় মাথায় রাখবেন যে আপনারা অনেকে বলছেন যে ভাই 70,000 টাকা থাকলে হয়, হয় এটা ওদের নিয়ম, কিন্তু আপনার যদি সেখানে 3-4 লাখ 5 লাখ 6 লাখ টাকা থাকে তাহলে কিন্তু তাদের বুঝতে সুবিধা হয় যে আপনি খরচ করতে যাবেন, খরচ করার মতো সামর্থ্য আপনার আছে, এবিলিটি আপনার আছে। এই যে আমাদের ইলিয়াস ভাই, ওনার কিন্তু আর বেশি ছিল, 10-12 লাখ 14 লাখ ছিল। টাকার পরিমাণ বেশি থাকলে তাদেরকে যদি আপনি প্রপার বোঝাতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ ভিসা হবে, কোনো প্রবলেম নাই। এখন আমাদের অনেকে বলছে যে ভাই আমার তো লাখখানেক টাকা আছে, সেটা কোনোভাবে করা যায় কিনা, সেটাও করা যায়, আপনারা যোগাযোগ করবেন, সেটাও কিভাবে করতে হয় সেগুলো সব করে দিব। আপনারা আসুন, এখন কন্টিনিউ কাজ করছি, এখন শুধু যে থাইল্যান্ড কাজ করছি তা না, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চায়না, হংকং, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া সবই করছে এখন। যেহেতু আমার একটা ছেলে জয়েন করেছে, তারা আগে জয়েন করার কথা ছিল, একটু লেট হয়ে যায়, ও যেহেতু জয়েন করেছে, এইটা আপনার মানে আমরা মানে যত শর্টকাটে হয়, যত সহজভাবে হয় সেগুলো আমরা করব। ও অনেক অভিজ্ঞ একটা ছেলে, অন্য জায়গায় কাজ করতো, এখন আমার অফিসের পাশেই, আফতাবনগর হচ্ছে ওর অফিস, এই পাশে ওর বাসা, আর বনশ্রী হচ্ছে আমাদের অফিস। এই সাঁকু দিয়ে এই পাশের পাশ গেলে কিন্তু 5 থেকে 7 মিনিট লাগে ওনার বাসা থেকে আমার বাসায় আসতে, এই হচ্ছে বিষয়। উনি যদি যেহেতু জয়েন করেছে, উনি কন্টিনিউ সময় দিবে। ওনার নাম্বার হচ্ছে 01805433635 লাস্টে আমাদের যে নাম্বারগুলো আছে 31 থেকে 40 নাম্বারগুলোর মধ্যে ওনার নাম্বার হচ্ছে 35। আবার বলছে 01805 কোড নাম্বার চলে গেল, তারপর 43635 লাস্টে 35, 3টা 6 এর পরে 35। আপনি 36ও পাবেন, 34ও পাবেন, কোনো অসুবিধা নাই। 34, 35, 36 3টা নাম্বারে এই ভিসার আপডেটগুলো পাবেন। আপনারা দ্রুত যোগাযোগ করুন। আমরা এই জানুয়ারি মাসের 21-22 তারিখে চেয়েছিলাম, সেটা 3-4 দিন পিছাবো, 25-26 তারিখ আমরা ট্যুর দিব, আল্লাহ যদি বাঁচায় রাখে। সেভাবে আমরা পরিকল্পনা করেছি, 25-26 তারিখে আমরা থাইল্যান্ড যাচ্ছি। যদি যেতে চান, এখন বলবেন যে 1 মাস লাগে ভিসা করতে, 1 মাস লাগছে না, মাত্র মানে 2 কার্য দিবসে ভিসা হাতে পেয়ে যাই। 4 কার্য দিবস মোট লেগেছে, 2 কার্য দিবসে পেয়েছি। যেহেতু আশা করি আপনারা এই সপ্তাহে আবেদন করলে আগামী সপ্তাহে পেয়ে যাবেন, বা রোববার আবেদন করলে বুধবারের মধ্যে পেয়ে যাবেন, আমরা টিকিট কেটে চলে যেতে পারবো। যেহেতু অনেকেই বলেন যে ভাই থাইল্যান্ড যাবো, অনেকে বলে যে ভাই ভিসা হচ্ছে না। আপনারা যাদের ভিসা হচ্ছে না তারাও যোগাযোগ করুন। মাঝখানে আমি ডিনাই করেছিলাম, এখন বলবো যে যাদের ভিসা হচ্ছিল না, আবেদন করেছিলেন, তারাও যোগাযোগ করুন, আপনাদের ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। যোগাযোগ করুন, আসুন। এখন ঘুরতে যান বা পরে যান বা নিজে যান, কোনো অসুবিধা নেই। আপনারা যদি প্যাকেজ সাজিয়ে দিতে বলেন সেটাও দিতে পারবো, সমস্যা নেই। ভালো থাকবেন। আর জানুয়ারির 10 তারিখে আমরা নেপাল যাচ্ছি, আমাদের একটা সিট খালি আছে, যদি চান যেতে পারেন। ভালো থাকবেন, শেয়ার দিন।